এসআইআর শুনানি ঘিরে উত্তেজনা, দিকে দিকে তৃণমূলের তাণ্ডব চলছে। বিজেপির দাবি সবটাই করাচ্ছেন মমতা ব্যানার্জি। হিংসার মাধ্যমে ভোটের আগে তৃণমূল আতঙ্ক সৃষ্টি করতে চাইছে বলে দাবি করছে বিজেপি নেতৃত্ব। আর যদি ইলেকশনের আগে এই অবস্থা হয় তাহলে ইলেকশন কি রকম করে হবে? ইলেকশন কমিশন তো ঠুটু জগন্নাথ হয়ে বসলে বাংলাতে ভোট হবে না। ইলেকশন কমিশনের ভূমিকা সঠিক নেই। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর শুনানি, দিকে দিকে চলছে তাণ্ডব। দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ। একই ছবি উত্তর 24 পরগনার বসিরহাট এবং সন্দেশখালীতে। দুর্গাপুরে তৃণমূলের হাতে আক্রান্ত হন বিজেপির BLA 2। এর প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখায় পদ্ম শিবির। হুগলির পোলবায় তৃণমূলের বিক্ষোভ, স্বচ্ছ ভোটার তালিকা চাওয়ায় বিজেপি কর্মীদের শাস্তির দাবি শাসক দলের। তো তৃণমূল কংগ্রেস করাচ্ছেন, মমতা ব্যানার্জি করাচ্ছেন, অভিষেক ব্যানার্জি করাচ্ছেন। আপনারা যা চেয়েছিলেন গতকাল সুপ্রিম কোর্ট তার আদেশ দিয়ে দিলেন, তাহলে এরপরেও অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি জায়গায় জায়গায় অশান্তি হচ্ছে কেন? কেন আগুন জ্বলছে? মমতা ব্যানার্জি ইডিকে ঘর থেকে আইপ্যাকের বাড়ি থেকে আইপ্যাকের অফিস থেকে ফাইল নিয়ে চলে আসার পরে আপনি কি ভাবছেন মমতা ব্যানার্জি ভোট করতে দেবে? মমতা ব্যানার্জি প্রত্যেকটা বুথে বুথে ওর পুলিশ আর গুন্ডারাকে, প্যারামিলিটারিকে মারবে। ভোটের সময় হিংসা তৃণমূলের বাংলার চেনা ছবি। ভোটার তালিকা তৈরিতেও এখন তাণ্ডব করছে তৃণমূল। এভাবে কি ভোটের আগে আতঙ্ক সৃষ্টি করতে চান মমতা ব্যানার্জি? ভয় দেখিয়ে কি জয় করা যাবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।